আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। ফারহানা আক্তার মুন্নি ব্লগে সবাইকে স্বাগতম। তো প্রতিদিনই তো আমি রান্না করি, খাওয়া দাওয়া করি, সব কিছুর ভিডিও আপনাদের দেখাই। তো আজকেও একটু বাজারে যাব। বাজারে কি বাজার করি, কি করি, কি কি কিনলাম, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি দেখতে থাকুন। আর একটা কথা কি হলো কি, আপুরা ভাইয়ারা, আপনারা সবাই আমাকে একটু মানে আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন। যারা আমার ভিডিওটা দেখবেন সবাই আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন। আর কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন কমেন্টের মাধ্যমে আমাকে একটু জানালে আমার খুব ভালো লাগবে। আর হলো আমি আমি একজন সফল একজন ইউটিউবার হতে চাই। আপনারা আমাকে একটু সাহায্য করলে আমি হতে পারবো নিশ্চয়ই। তো ইনশাল্লাহ সামনে অবশ্যই মানে ভালো ভালো কাজ দেখাবো, ভালো ভালো কাজ করব। তো পাশে থাকুন, দেখতে থাকুন ভিডিওটি। তারপরে ভাইয়ারা, আমরা এখন বাজারে আসছি, একটু দেখি মাছ টাছ কিনবো। এটা হচ্ছে ফরিদ মার্কেট বাজারে। আম্মু আর আমি আসছি, দেখি কি কিনি। আর মাছ কিনবো আর কিছু সবজি কিনবো, এই জন্য আসলাম। দেখেন তো একটু ব্যাক ক্যামেরায় দেখাই। এই যে বাজারের ভিতরে, ওই যে ওখানে মাছের বাজার, ওই সামনে মাছ বিক্রি করে, ওইখানেই যাব। আর এখানে সবজি টবজি আছে, দেখি ভিতরেও সবজি আছে কিনা, বাইরেও সবজি আছে, ভ্যান আছে। আম্মু গেছে মনে হয় পান আনতে, যাই দেখি। দেখতে থাকুন আপনারা ভাইয়ারা ভিডিওটি। কি কিনি তা আপনাদের সাথে শেয়ার করব। পান কিনতেছে আম্মু, সবসময় এই দোকান থেকেই পান নেয়। বেশি মোটাও করবেন না, বেশি চিকনও করবেন না। দেখেন আপুরা ভাইয়ারা, এখানে মাছ কিভাবে কাটে। আর আমরা মাছ কাটতে গেলে 12টা বেজে যায়। মাছ আমি কাটতে পারি না, শুধু ইলিশ মাছ ছাড়া। তো দোকান থেকে মাছ কাটিয়ে নিয়ে যাব। তো দেখাইতেছে আপনাদের যে কীভাবে মাছ কত স্পিডে ওরা কাটে। আমরা মহিলা মানুষেও আমরা এভাবে পারি না। তো এখানে নলা মাছ কাটালাম, আর এখানে হচ্ছে তেলাপিয়া মাছ কাটাইতেছে। দেখেন কত স্পিডে কাটতেছে। এইভাবে আমি জীবনও পারবো না মাছ কাটা। তো মাছ কাটা শেষ, আর 2 রকমের মাছ নিলাম। মাছ নিয়ে মাছ কাটা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি যে কি সুন্দর করে কেটে দিচ্ছে। মানে আমি আসলে মাছ কাটতে পারি না, ইলিশ মাছ ছাড়া। ইলিশ মাছটাই আমি কাটতে পারি, এছাড়া অন্য কোনো মাছ কাটতে পারি না। তো মাছ কাটতে দেওয়াতে আমার অনেক সুবিধা হয়েছে, অনেক। বাসায় যেয়ে 2 পল্লি দিয়ে বসায় দিব। তো এখানে মাছ নেওয়া শেষ, 2 রকমের মাছ নিলাম। এখন সবজি বাজারে ঢুকলাম। ধন্যবাদ নাই, ধন্যবাদ নাই, বিলাতি ধন্যবাদ আছে। হ্যাঁ, সবজির বাজার হচ্ছে আলু, এখান থেকে ধন্যবাদ হচ্ছে, ধন্যবাদ নাই পেঁপে লইলে বানি আজকে বেগুন রান্না করবো। পেঁপে তরকারি রান্না হবে। পেঁপে কত কি বাসায় যাবো, বাসায় গিয়ে রান্না বান্না করবো। তো আপনাদের সাথে কথা বলতে বলতে বাজার তো আমাদের বাজার করা শেষ। তো দেখেন আজকে রান্না করব হলো বেগুন, আলু। এখানে সুন্দর করে কেটে ধুয়ে রাখছি। এটা দিয়ে মাছের মাথা দিয়ে, নলা মাছের মাথা দিয়ে, লেজ দিয়ে রান্না করব বেগুন আর আলু। এর জন্য আমি এখানে পেঁয়াজ কুচি করে রাখছি, তারপর হলো কাঁচামরিচ কিছু ফালি রাখছি, কিছু আস্ত রাখছি।
আর এটা হচ্ছে আমার ভাতিজার জন্য আলাদাভাবে ওরে পাবদা মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করে দিব। এটা তো ছোটো মানুষ তো ওটা একটু ঝাল কম দিব, এই জন্য ওটার সবজিটা একটু ছোট ছোট করে কাটছি, বেগুন আর আলু। তো ছোটো মানুষ দেখে ওর একটু মানে ঝাল কম দেব, মশলা কম দেব। আর এটা হচ্ছে আমাদের। তো আপুরা ভাইয়েরা, প্রতিদিনের মতো আজকেও রান্না শুরু করলাম। তো এক চুলায় বসাইছি আমার ভাতিজার জন্য, আর এক চুলার মধ্যে হয়েছে আমাদের জন্য। তো এখন আমার ভাতিজার জন্য যেটা রান্না করব সেটা হচ্ছে হালকা একটু অল্প একটু পেঁয়াজ দিয়ে দিলাম, অল্প একটু পেঁয়াজ দিলাম। এটা দিয়ে ওর জন্য আর কি মানে একটু সবজি রান্না করব মাছ দিয়ে, মাছ ভুনা করে, ভুনা না মানে সবজিটা রান্না করে পরে ওইটার মধ্যে মাছটা দিয়ে দিব। এই জন্য আমি ওর জন্য এখানে গরম কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তারপরে পেঁয়াজটা দিয়ে দিলাম, তারপরে এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিব। তো হালকা হালকা দিব, কারণ ছোটো মানুষ না, ও তো আর এত বেশি মশলা ওর দেওয়া ঠিকও না, এই জন্য অল্প মশলা দিব। আর আমাদের জন্য পাশের কড়াইতে আমি তেল দিছি, ওইটা গরম হোক, গরম হলে পরে ওইটার মধ্যে সব মশলা দিব। আমি সব কিছু কেটে বেছে ধুয়ে রেডি করে রাখছি। তো এখন শুধু রান্নাটা বসায় দিব। তো পাশে থাকুন, দেখতে থাকুন। তো দেখুন এখানে আমি মশলা, এখানে আদা রসুনের পেস্ট, তারপর পেঁয়াজ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে দিব, কী বলে সবজি দিয়ে দিব। আর এই যে আমার ভাতিজার তরকারি দেখেন, এখানে মাছ দিয়ে দিচ্ছি, মাছটাও হইতে থাক। এই যে মাছ, পাবদা মাছ দিয়ে দিচ্ছি। আর ওর জন্য একটু মশলা কম দিচ্ছি, তো ওর জন্য এটাই ঠিক আছে। আর 2টা কাঁচামরিচ দিয়েছি আস্তে আস্তে, যাতে ছোটো মানুষ লেগে মুখের একটা স্বাদ আছে না বলেন তো। তো এই জন্য দিয়ে দিলাম 2টা কাঁচামরিচ আস্ত, এটারে ফালি করে নেই, কারণ ঝালটা বেশি লাগলেও তো আর খেতে পারবে না, তাই না? এই জন্য। আর আমাদের তরকারির জন্য এই যে দেখেন, এটা হইতে থাক। দেখেন আমি এখানে বেগুন আলু একসাথে দিয়ে দিচ্ছি, 2টা একসাথে কষানো হয়ে যাক। মাছটা উঠায় নিচ্ছি, মাছের মাথাটা আর লেজটা উঠায় নিয়ে এখন বেগুন আর আলুটাকে আমি এখানে ভালোভাবে কষায় নিব। কষায়া তারপরে হালকা একটু ঝোল দিয়ে দিব যেন কষানোর জন্য, কিন্তু বেগুন থেকে তো আর পানি ওঠে না, আলু থেকেও না, আলু তো আরও পানি টানে, সেজন্য দিয়ে দিলাম। এখন এটা ভালোভাবে কষবে, কষা হলে পরে আমি এটার মধ্যে ঝোল দিয়ে দেবো, আর মাছ আর মাথা, মাছ লেজ আর মাছের মাথাটা দিয়ে দেবো। কালারটা কত সুন্দর এসছে দেখছেন। দেখুন আমার বেগুন তরকারিটা প্রায় হয়ে গেছে, হয়ে গেছে বলতে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি ঝোল দিয়ে দিব, ঝোল দিয়ে পরে মাছটা দিয়ে দিব। আলুও মনে হয় সিদ্ধ হয়ে গেছে, হ্যাঁ আর একটু সিদ্ধ হবে আলুটা। একটু ঝোল দিয়ে দিই, ঝোলটা দিয়ে একটু ঝোল রাখবো, কারণ হলো আলু আছে না, আলুতে ঝোল তো টানে, তখন দেখা যাবে ভাত খাওয়ার সময় কোনো ঝোলই থাকবে না, এই অবস্থা। তো দেখুন তরকারিটা কত সুন্দর একটা কালার আসছে, আর হলো গিয়ে অনেক সুন্দর একটা ফ্লেভারও আসছে। তারপরে দেখেন সর্বশেষে আমার তরকারিটা হয়েই গেছে। আমি এখন মাছের মাথাটা আর লেজটা দিয়ে দিলাম, আর এখানে কাঁচামরিচ ফালি দিব, ফালি না আস্ত কাঁচামরিচ দিব, আস্ত কাঁচামরিচ দিব। তরকারিটা সুন্দর মতো হয়ে গেছে। এই রান্না করতে করতে তরকারি বসায় দিয়া সব কিছু মাজা ঘষা করলাম। আমার ওই মাজা ঘষা যদি পরিষ্কার না থাকে আমার একদম ভাল লাগে না, একদম না। আম্মু বেশি থাল বাসন থাকলে আম্মু পরিষ্কার করে, কিন্তু আম্মুর হাতে একটু ঠসা পড়ছে, তো এই জন্য আম্মু এখন আর ধরতে পারে না, সবই আমারই করতে হয়। তো এই জন্য সব কিছু আগে ভাগে করে ফেললাম। তো আমার তরকারিটা হয়ে গেছে, এখন কাঁচামরিচ দিয়ে নামিয়ে ফেলবো। বাপুরা ভাইয়ার আমার রান্না বাড়া শেষ, অনেক কাজ করলাম, কুটা বাছা রান্না বাড়া দোয়া পাকলা সব কিছু করে গোসল টোসল করে নামাজ কালাম পরে এখন খেতে বসছি।
তো তরকারিটা এত স্বাদ হয়েছে বলার মতো না, অনেক স্বাদ হয়েছে। তো আপুরা ভাইয়ারা, আজকে আমার বাহিরে ঘোরা, আমার বাজার করা, আমি অবশ্য যেখানে যে আমার আম্মুকে নিয়ে যাই, নয়তো আমার মেয়েকে নিয়ে যাই। তো আম্মুকে নিয়েই বেশিরভাগ বের হই, মেয়েকে নিয়ে কম বের হই, ও সময় পায় না, ওর কলেজ থাকে। তো আজকে বাজার করা, আমার রান্না বাড়া, আমার খাওয়া দাওয়া আর সব কিছু মিলিয়ে ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর ভিডিওটি যার সামনে যাবে, যারা দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করবেন। তো আপুরা ভাইয়ারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। আর আমি সব সময় কি, ভাত খাওয়ার সময় লেবু না থাকলে আমার হয় না, লেবু কাঁচামরিচ এগুলি আমার লাগেই। আর লেবুর চিকলাটা আমি খুব পছন্দ করি, লেবুর চিকলাটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। তো যে কারণে লেবুর চিকলাটা আমি খুব খাই। তো আপনারা ভাইয়েরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। আজকে এই পর্যন্তই বিদায়। তো সবাই আমার ভিডিওটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার বহুত স্বপ্ন আমার বড় একজন ইউটিউবার হওয়ার। তো আপনারা সবাই আমার ভিডিওটিকে যারা দেখবেন সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।